আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। 2024 সালের 5ই আগস্ট দেশ তখন উত্তাল, কারণ সেদিন ক্ষমতা ছেড়ে দিল্লি পালিয়ে যায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা স্বৈরাচার শেখ হাসিনা। হাসিনার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যায়, কেউ দিল্লি, কেউ কলকাতা, কেউ লন্ডনে, আবার অনেকেই সীমান্ত পাড়ি দেন রাতের আধারে। আশ্চর্যের বিষয় হলো, দেশের সীমান্তগুলো তখনও সেনা ও বিজিবির কড়া নিরাপত্তায় ছিল। এর মাঝেই ক্ষমতাসীন দলের নেতারা কিভাবে সীমান্ত পাড়ি দিল, এই নিয়ে উঠে নানা প্রশ্ন। সেই সব প্রশ্নের এবার উত্তর দিতে শুরু করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে তারা যা বলছেন তা ঘিরে আরো বেশি রহস্য তৈরি হয়েছে। দেখা যাচ্ছে হাস্যরস ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। প্রথমেই আলোচনায় আসেন দলটির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতে অবস্থানরত কাদের এক সাক্ষাৎকারে দাবি করেন 5ই আগস্ট তিনি ছাত্রদের হাতে ধরা পড়েন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ছাত্ররাই তাকে দেখে শান্ত হয়ে যায়, সেলফি তুলে এবং পরে তাকে ও তার স্ত্রীকে পালাতে সাহায্য করে। তারা আমাকে বলে আপনার ছবি তুলব, তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই সাক্ষাৎকার প্রকাশের পরেই তা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলে বলেন, যখন পুরো দেশে চলছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখন কিভাবে পতিত দলের একজনকে ছাত্ররা সহানুভূতি দেখাবে? এটা কি বিশ্বাসযোগ্য? অনেকের মতে এই নাটকীয় কাহিনীর পেছনে মূল উদ্দেশ্য ছিল আসল সহযোগীদের আড়াল করা। কেউ কেউ সরাসরি বলছেন, সীমান্ত পাড়ি দিতে ওবায়দুল কাদের যে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন, সেই দালাল চক্রকে আড়াল করতেই এমন কল্পকাহিনী রচনা করেছেন তিনি। বর্তমানে কাদের কলকাতায় অবস্থান করছেন এবং আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন। এরপরেই সামনে আসেন সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি এক অডিও বার্তায় দাবি করেন তিনি 4 ঘন্টা কচুরিপানার মধ্যে লুকিয়েছিলেন, তারপর গায়েবী সহায়তায় সীমান্ত পাড়ি দেন। শুরুতে ভারতে, পরে লন্ডনে আশ্রয় নেন রেজাউল। তিনি বলেন 5ই আগস্ট সকালে জনতা তার বাড়ি ঘিরে ফেলে। তিনি নিজেই বুঝতে পারেন যে বাড়ির ভিতরে তিনি একা। এমন সময় হঠাৎ এক যুবক ছদ্মবেশে বাড়িতে ঢোকে। পরে জানা যায় সে এক সময় রেজাউলের কাছে কোনো উপকার পেয়েছিল। সেই উপকৃত যুবকই তাকে এবং তার স্ত্রীকে বাইরে বের করে আনে। সাধারণ পোশাক, মাস্ক পরে অসুস্থতার ভান করে রেজাউল করিম নিরাপদে বেরিয়ে যান এবং সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এই দুজনের বয়ানের মধ্যে একটি অদ্ভুত মিল লক্ষ্য করেছেন নেটিজেনরা। দুজনেই নিজেকে মৃত্যুমুখে দাবি করেছেন এবং গায়েবী সহায়তা পাওয়ার কথাও বলেছেন। বিশেষজ্ঞদের মতে এ ধরনের বানোয়াট কাহিনীর আড়ালে আসলে তারা জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে। নেটিজেনরা বলছে গায়েবী সহায়তা নয়, এই পালিয়ে যাওয়া ছিল সুপরিকল্পিত, অর্থের বিনিময়ে কেনা। তাই তো নিজেদের মুখ বাঁচাতে আজ এই নেতারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে। ফারিন রহমান কৃতি, নয়া দিগন্ত।